সমস্ত রীতি ভেঙে বলো কি জানতে চাওয়ার পর্দায় এই প্রথমবার প্রতিবাদের এক বিশেষ প্রতিবেদন দেখছেন। বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। যাদের হাতে শক্তি, যাদের হাতে ক্ষমতা, তারাও মানে আমি জানি না তারা আদৌ কিছু আমাদের হেল্প করে উঠতে পারছে কিনা। বেসিক রাইট হচ্ছে সেফটি, সে রাতের বেলা হোক দিনের বেলা হোক, সেটা তো আমাদের মানে আমরা তো পাচ্ছি না। মানে দেয়ার ইজ নো সাইন। যদি একটি মেয়ে সে যেখানে নিজের কাজের জায়গায় যদি এরকম মানে এইভাবে তাকে নিজের জীবন শেষ করে দিতে হয়, শেষ হয়ে যায়, তাহলে আই ডোন্ট নো লাইক তাহলে আর কোথায় মানুষ সেফ। এটার জন্য অনেক কিছু জিনিস দায়ী, যে মানুষের দৃষ্টিভঙ্গি, সেটা মানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, সে মানুষের দৃষ্টিভঙ্গি যদি আমাকে আনকমফোর্টেবল করে তোলে, তাহলে আমি শুধুই কি পুলিশকে দোষ দেবো? এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা এটা কিন্তু পুরো অল ওভার মানে আমাদের শহরের সিকিউরিটির উপর একটা বড় কোয়েশ্চেন মার্ক। RGKR is a big medical college and hospital, খুবই বড়। তো সেখানে এটা কি করে ঘটতে পারে? রিজন দিয়ে লাভ নেই যে ও কি জামা পরেছিল, কটায় ঘুরছিল, কোথায় ছিল। এর আগে ভয়ানকটা হয়েছিল বাসে, তারপরে হয়েছে হসপিটালে। এগুলো পাবলিক প্লেস, এখানে যদি আমরা সেফ না হই তাহলে আমাদের জানি না কি করা উচিত। এইগুলোকে এক্সকিউজ দিয়ে আর ডিলে যেন না করা হয়, কারণ আমরা একবার রাস্তায় নেমেছি, আমরা আবার রাস্তায় নামছি। আই জাস্ট হোপ আমরা আবার রাস্তায় যেন না নামি। সো প্লিজ ডোন্ট ডিলে উইথ সেইং অল দোজ এক্সকিউজেস, and please let's just come to a justice. Please don't name this Nirbhaya 2. This is a request. We are not here for a prequel or sequel. This is not a film. We don't want any more. এখানে শুধু প্রতিবাদ জানাতে এসেছি। এই অপরাধ জঘন্যতম অপরাধ। মানে এই অপরাধের কি শাস্তি হতে পারে, মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি যদি দেওয়া যায় কাউকে, তো সেটা দেওয়া হোক। যদি মেন কালপ্রেটকে খুঁজে পাওয়া যায়, ডেফিনেটলি। আর অ্যাজ আ ফিমেল আমি চাই যেন সব মহিলারা, সে রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, ভোর 4টে হোক, দিনের বেলা দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, নির্জন রাস্তা দিয়ে হোক, যেখান দিয়ে হোক, তারা যেন সেফলি ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে। স্বাধীনতার আসল মানেটা সেটাই। কালকে স্বাধীনতা দিবস, কিন্তু সেই স্বাধীনতার কোনো মানে নেই যেখানে আমরা সত্যি স্বাধীন নই। আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি না, আমরা স্বাধীনভাবে নিজেদের চাকরির জায়গায় আমরা ঠিক করে কাজ করতে পারি না। একজন যদি কাজ করে করে সে ক্লান্ত, সে একটু বিশ্রাম নিতে গেছে, তার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, কেউ ভাবতেও পারে না। মানে গায়ে কাটা দিচ্ছে। প্রতিবাদ। এখন আমরা বোম্বেতে, তো যে ঘটনাটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক, নতুন করে আর বলার কিছু নেই। প্রত্যেকেরই প্রায় যেরকম কাজই যে যখন থাকুক না কেন, প্রত্যেকেই এই দুঃখটাকে, যন্ত্রণাটাকে ক্যারি করছে। পরপর এরকম ঘটনা ঘটে চলেছে। আমরা যেহেতু বোম্বেতে, আমরা মেয়েরা যারা কাজ করে রাত্রে বাড়ি ফিরি, অনেক রাত্রে বাড়ি ফিরি, কখনো কখনো সারাটা রাত হয়তো আমাদের কাজ করতে হয়, আমরা এখনো পর্যন্ত খুব সেফ ফিল করছি। কিন্তু কলকাতা তো কোথাও গিয়ে রুট। এখানে অনেক প্রবাসী বাঙালি রয়েছি আমরা, যারা কলকাতা থেকে এসেছি। কলকাতাকে একরকম দেখে এসেছিলাম, আর এখন পরপর অনেক কিছু শুনছি। এটাও একটা মর্মান্তিক ঘটনা। এখন এমন একটা জিনিসের মানে এমন ভাবে, এটা তো একটা প্রসেস যেটার মধ্যে আমরা রয়েছি, এমন একটা বিহিত আমরা চাইছি যেটার ফলে এই ক্রাইমগুলো করতে মানুষ ভয় পাক। শুধু বম্বের মেয়েরা নয়, প্রত্যেকটা শহরে শহরে মেয়েরা যেন সেফ থাকতে পারে, এটাই একমাত্র এজেন্ডা। আমার মনে হয় এটা আমাদের ব্যর্থতা, তার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমি জানি না কি বলা উচিত, কারণ আজকে আমরা এটা জানি তাই আমরা এখানে এসেছি। আমি 2 দিনের মধ্যে আরো এরকম প্রচুর ঘটনা শুনেছি যেগুলো হয়তো সামনে আসেনি।
বা আসে না, কারণ আমি খুব ছোট গ্রামের মেয়ে, আমি জানি ওখানে এরকম প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত মেয়েদের স্লাট শেম করা, প্রতিনিয়ত একটা মেয়ে কোথায় যাচ্ছে, কি পড়ছে, কি খাচ্ছে, সবকিছু একটা অথরিটি নেওয়া সব সময় হচ্ছে। তো আমি শুধু চাই যে এর, আমি জানি বললেও হয়তো কিছু হবে না, তাও আমি চাই যে এটার একদম খুব শীঘ্র কিছু বিচার হোক, এমন বিচার হোক যাতে এরপরে কেউ এরকম ভাবতে গেলেও ভয় পায়। আপনাদের তো বেশ ভালোই লাগছে তাই না? নতুন একটা গল্প পেয়ে গেলেন, নতুন একটা থিম পেয়ে গেলেন, আবার এটা নিয়ে একটা কোনো ডকুমেন্টারি তৈরি হবে, এটা নিয়ে ওটিতে একটা নতুন সিরিজ আসবে, তাই তো? খুব ভালো লাগছে। একের পর এক ঘটনাগুলো গোটা ইন্ডিয়াতে ঘটছে। আজকে কলকাতার মতো জায়গাতে এরকম একটা ঘটনা ঘটছে, কি করছে প্রশাসন, কি করছে? তারা চাইলে সবকিছু পায়। আমি এখানে গত 10 বছর ধরে মুম্বাইতে আছি। মুম্বাইতে আমরা বন্ধুরা, আমাদের বান্ধবীরা যখন তখন রাত্রে কোনো রকম সমস্যা নেই, দে ফিল ভেরি সেফ হিয়ার। কেন? কলকাতা তো সুষম জায়গা, সবকিছু অ্যাভেলেবেল, সবকিছু ভালো, তাহলে কিসের সমস্যা? তো অত তর্কে বিতর্কে অত সমস্ত কিছু প্রশ্ন টানাটানি করে কোনো লাভ নেই, ডাইরেক্ট ফাঁসি দিন। ব্যাপারটা এখানে মহিলা পুরুষে সীমিত নয়, মূল সমস্যাটা হচ্ছে মানসিকতা। কেন এরকম হবে যে কোনো মহিলার উপর রাগ থাকতেই পারে, কিন্তু তাকে আমি রেপ করার কথা ভাববো কি করে? শুধু রেপ নয়, এখানে মার্ডারও হয়েছে। তো এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে এবং মূল থেকে চেঞ্জ করতে হবে। তার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়া যায় সেটা যেন নেওয়া হয়, এটাই বক্তব্য। কেসটা এখন সিবিআই এর আওতায় দেওয়া হয়েছে। আশা করছি যে যারা যারা কালপ্রিট তারা যোগ্য শাস্তি পাবে এবং শিগগিরই ধরা হবে তাদের। কেসটি যেন ধামাচাপা না দেওয়া হয় যে কোনো কারণে, যে কোনো চাপেই। সব থেকে রাগে অভিমানে যে কথাটা বেরোয়, কলকাতায় তো কাজ বাজ চাকরি বাকরি ইন্ডাস্ট্রি পয়সা কিছুই নেই, এখন সেফটিটাও নেই, এই উচ্ছন্নে গেছে কলকাতা।